মানিকচকে এনায়েতপুরে সোমবার বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। আহত টোটো চালক সহ 3 জন যাত্রী। বাস চালকের গাফিলতিতেই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। বেপরোয়াভাবে বাস চালানোয় চালকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ এক যাত্রীর। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা। ঘটনা সম্পর্কে জানা গেছে, এদিন মানিকচক থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। সেই সময় ওপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দুর্ঘটনাগ্রস্ত স্থানে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় টোটো চালক শেখ নঈমুদ্দিন সহ 3 জন যাত্রী। তাদের উদ্ধার করে পাঠানো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। স্থানীয় বাসিন্দা সামিউল হক বলেন, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী বাস চালক একেবারে বেপরোয়া এবং দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। তড়িঘড়ি স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে মালদা মানিকচক রাজ্য সড়ক যানজট মুক্ত করে পুলিশ। দুর্ঘটনাকারী বাস ও দুর্ঘটনাগ্রস্ত টোটোকে আটক করে মানিকচক থানা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় বাস চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রোতার মোহাম্মদ আলিম নামে এক বাস যাত্রী। তার দাবি, যাত্রী নিরাপত্তার কথা তোয়াক্কা না করে বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন চালক, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শুনতে পেলাম যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিসের সঙ্গে কিসের ধাক্কা লেগেছে? বাসের সঙ্গে এবং টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং বাসও মানিকচক দিয়ে আসছিল, টোটোও আসছিল। মানিকচক থেকে আসছিল? মানিকচক থেকে আসছিল। কোন দিকে যাচ্ছিল? এনায়েতপুরের দিকে যাচ্ছিল। আচ্ছা। বাস পিছন থেকে টোটোকে ধাক্কা মারে। আচ্ছা। ধাক্কা মারার পরে সঙ্গে সঙ্গে তার 4 জন আহত হয়। এবং আহত হওয়ার পরে ওদের দেখলাম রক্তগুলা লেগেই আছে। এখানকার পাড়ায় বেশি লোকগুলা এসে ব্যাপারটা আমি বাড়িতে ছিলাম। আচ্ছা, পুলিশ এসছে? এবং গাড়ি এসছে। আচ্ছা, পুলিশ এসছে, প্রশাসন এসছে, উনি খোঁজ খবর নিচ্ছেন। বলছি কি যারা টোটোতে ছিল তারাই কি আহত হয়েছে? হ্যাঁ, যারা টোটোতে ছিল তারাই সম্পূর্ণ 4 জন ছিল, 4 জনই আহত হয়েছে। আচ্ছা। এবং এটা বাসিন্দা মনে হয় এনায়েতপুর আমাদের মীরাগ্রাম পাড়ায় 2 জন ছিল। আর 2 জন ছিল রাজনগরে। ওরা সব মানিকচকের মধ্যে? ওরা সব মানিকচকের মধ্যে। আমি জাস্ট শুনতে পেলাম এবং এখন যাবো মানিকচক হসপিটালে গিয়ে দেখবো কী অবস্থায় আছে রোগীটা। ইউরো নিউজ বাংলা টাইমস।